ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিসি মিডিয়া তালেবুর রহমান। তিনি বলেন, হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধীরা পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য জানা নেই। কেন তাকে হত্যা চেষ্টা করা হয়েছে সে বিষয়গুলো তদন্তে উঠে আসবে বলে জানান এই কর্মকর্তা। ভোটের মাঠের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলেও জানান ডিসি মিডিয়া। এইখানে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়টা তদন্ত করে দেখছি তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। গত কিছুদিন আগে থেকে যেসব ঘটনা ঘটেছে এরকম হ্যারাস ক্রাইম যেগুলো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি এবং আশা করি এই ক্ষেত্রেও আমরা সফলকাম হব। দর্শকের বিষয়ে খবর রাখছেন সহকর্মী আশিক মাহমুদ। তিনি আছেন পল্টন থানায়, আমরা যুক্ত হব তার সঙ্গে। আশিক, হাদির হামলার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। আর দর্শকদের আমরা জানাচ্ছিলাম যে ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে তো একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পুলিশের তরফ থেকে কি তথ্য দেয়া হলো জানাবেন আমাদের। লাবণী, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে পল্টন থানা থেকে ডিএমপি মিডিয়া সেন্টারে এসেছি এবং সেখানে কিছুক্ষণ আগে ডিএমপি মিডিয়া সেন্টারের যে মিডিয়ার যে উপ পুলিশ কমিশনার তিনি আমাদেরকে জানিয়েছেন নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যে একজনকে শনাক্ত করা হয়েছে এবং সেই একজনকে ইতিমধ্যে আটকও করা হয়েছে এবং যে হত্যায় ব্যবহৃত যে মোটরসাইকেলটি সেই মোটরসাইকেলের নম্বর প্লেটটি ধরে তদন্ত কর্মকর্তারা সেই নম্বর প্লেটটি যাচাই বাছাই করে বিআরটি থেকে এই নম্বর প্লেট ধরে এই বাইকের যে মালিক তাকে র্যাব গ্রেপ্তার করেছে এবং র্যাব গ্রেপ্তার করে তাকে পল্টন থানায় হস্তান্তর করেছে। আমরা কিছুক্ষণ আগে পল্টন থানার পুলিশের সাথে কথা বলেছি। পল্টন থানা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে এই ঘটনায় হাদির উপর যে হামলা হয়েছে, তাকে গুলি করা হয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, যে কারণে এই যে আসামি সন্দেহভাজন যাকে আটক করা হয়েছে তাকে এখনো ওই অর্থে গ্রেপ্তার দেখানো হয়নি। মামলা রুজু হলে তারা পরিবারের সদস্যদের সাথে কথা বলছে। পরিবারের সদস্যরা এসে থানায় যদি অভিযোগ দায়ের করে বা মামলা করেন সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার দেখানো হবে। একটু জানাতে চাই, এই ঘটনায় যাকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে মাসুদ, তাকে এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হয়নি এবং তার সাথে আলমগীর সহ আরও যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত শনাক্ত করা হয়নি। তবে এই যে হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে সে কি এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত কিনা বা তার মোটরসাইকেলটি কিভাবে এই হত্যাকাণ্ডের ব্যবহৃত হলো সেই বিষয়গুলো নিয়ে গোয়েন্দারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদের পরে হয়তো আরও বিস্তারিত বিষয়টি জানা যাবে। তবে একটু জানাতে চাই যে এই ঘটনায় এখন পর্যন্ত যে দুইজন আসামির কথা বলা হচ্ছে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে হত্যা চেষ্টা করেছে, তাদের দুজনের মধ্যে মাসুদ অন্যতম, যে নিষিদ্ধ ছাত্রলীগের আদাবর এলাকার যে নেতা, তাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে এবং গোয়েন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে মাসুদ এবং তার সহযোগী যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের খুঁজছে। এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি যে এই ঘটনায় বেশ কিছু সন্দেহভাজন এবং মাসুদের সহযোগী অনেককেই শনাক্ত করা হয়েছে। গোয়েন্দারা বলছে বেশ এই হাদিকে গুলি করে যে হত্যার চেষ্টা এবং হত্যার জন্য তাকে গুলি করা হয়েছিল এটি একটি বড় পরিকল্পনার অংশ এবং গোয়েন্দারা চেষ্টা চালিয়ে যাচ্ছে মূল আসামি যারা তাদেরকে গ্রেপ্তারের জন্য। লাবণী, আশিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে এই বিষয়ে আরও তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী আশিক মাহমুদ।